হৃদরোগ এই নিয়ে এখন চিন্তায় থাকে 8 থেকে 80। প্রতি বছর হৃদরোগে আক্রান্ত বহু মানুষ প্রাণ হারান। কোনো শিশু কিংবা কিশোর এই সমস্যায় পড়লে বহু পরিবারের চিকিৎসার বিশাল খরচ জোগাড় করে উঠতে পারে না। এবার থেকে সেই সব চিন্তার দিন শেষ। এই রাজ্যে 18 বছর বয়স পর্যন্ত সবার হৃদরোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ দেবে রাজ্য সরকার। ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। শিশু সাথী প্রকল্পের মাধ্যমে তাদের চিকিৎসা করা হবে। কিভাবে হবে এই প্রকল্পের কাজ? বিভিন্ন স্কুলে স্কুলে যাবেন বিশেষজ্ঞরা। হৃদরোগে কোনো পড়ুয়া ভুগছেন কিনা খতিয়ে দেখবেন তারা। যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয় বিনামূল্যে তার অস্ত্রোপচারের ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন এজন্য বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এবং আর.এন. টেগোর হাসপাতাল ও দুর্গাপুরের মিশন হাসপাতালের সঙ্গে চুক্তিও করেছে রাজ্য সরকার। 3টি হাসপাতাল এই শিশু সাথী প্রকল্পের সাথে সরকারের সাথে একটা টাই আপ হয়েছে, ফলে এইখানে শিশুদের কার্ডিয়াক সার্জারি হচ্ছে এবং বিনা মূল্যে, একেবারে বিনা পয়সায় এই কার্ডিয়াক সার্জারি হচ্ছে এবং যেটা রিইম্বার্সমেন্ট করতে হচ্ছে এই হাসপাতালগুলিকে সেটা সরকার করছে। শিশু সাথী প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ বুধবার থেকে শুরু হলো। এই উপলক্ষে এদিন বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে যান স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। দুটি শিশুর সফল অস্ত্রোপচার করা হয়। রোজগারের সাথে কোনো সম্পর্ক নেই, ইরেসপেক্টিভ অফ ইকোনমিক স্ট্যাটাস 0 to 18 ইয়ার্সের সমস্ত বাচ্চা এই সুযোগটা পাবেন। প্রথমে 12 করা হয়েছিল, তারপরে সিএম ম্যাডাম যেটা চাইলেন যে কিছু বাচ্চা হয়তো মিস হয়ে যেতে পারে, যে ঠিকই যে ওই গ্রুপের মধ্যেই বেশিরভাগই ধরা পড়ে যাবে, কিন্তু কিছু বাচ্চা বোধহয় মিস হয়ে যেতে পারে, আর একটু বাড়িয়ে দিন। এটা রাজ্যেই প্রথম, পশ্চিমবঙ্গেই প্রথম অন্যান্য রাজ্যের তুলনায়। এই একটা সিচুয়েশনকে আমরা নিয়েছি আর কি, যে এটাকে যতটা সম্ভব আমরা প্রায়োরিটি বেসিসে করব, সেই জন্য আমরা সরকারের সঙ্গে সেইভাবেই কথা বলেছি। তো যত তাড়াতাড়ি সম্ভব যে পেশেন্ট আসবে গভর্নমেন্ট থেকে যেরকমভাবে রেকমেন্ড হবে, রেফার হবে স্বাস্থ্য ভবন থেকে, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা প্রায়োরিটি বেসিসে আমরা এই পেশেন্টদেরকে সার্জারি করব। রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই প্রকল্পের জন্য জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি করে কমিটিও তৈরি হয়েছে। যারা স্কুলে পড়ে না তারাও যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় তাও নিশ্চিত করবে ওই কমিটি। নিমাই পান্ডা রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।